বর্ষায় জলমগ্ন এলাকা, তাই জীবন রক্ষার একমাত্র ভরসা কলার ভেলা। বর্ষা এলেই জলবন্দী হয়ে পড়ে উত্তর 24 পরগনার বসিরহাট 2 নম্বর ব্লকের চাপাপুকুর গ্রাম পঞ্চায়েতের চক ফরাসাদপুর ও দাসপাড়া। হাঁটু থেকে কোমর সমান জল জমে থাকে রাস্তাঘাটে, ঘরের ভেতরে ঢুকে পড়া জলে বিপর্যস্ত জীবনযাত্রা। এই পরিস্থিতিতে কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা হয়ে উঠেছে কলার ভেলা। শিশুরা স্কুলে যাচ্ছে কলার ভেলায় চেপে, বাজার করা, বয়স্কদের প্রয়োজনে যাতায়াত, এমনকি গবাদি পশুদের নিরাপদ স্থানে পৌঁছে দিতেও ব্যবহার হচ্ছে এই ভেলার। পানীয় জল ও খাবার রক্ষা করাও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। জমা জলের সাপ ও নানান জলজ প্রাণী রানাগোনায় জনজীবনকে করে তুলছে আরো আতঙ্কিত। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই একই ছবি, অথচ কোনো স্থায়ী পদক্ষেপ নেই। নিকাশি নালা প্রায় নেই বললেই চলে, যা কিছু আছে তাও অবৈধ দখল আর অবহেলায় বন্ধ। এই অবস্থায় গ্রামবাসীরা দ্রুত স্থায়ী জল নিকাশের দাবি তুলেছেন। চাপাপুকুর পঞ্চায়েতের প্রধান জয়া দাস জানিয়েছেন, জেলা শাসককে জানানো হয়েছে, ওখানে বড় ক্যানেল নির্মাণের প্রক্রিয়া চলছে, সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশা করছেন। তবে ততদিন পর্যন্ত কলার ভেলায় ভরসা রেখে চলবে চক ফরাসাদপুরের জীবনযুদ্ধ। সমস্যা প্রতি বছর এরকম থাকে, এবার রাস্তায় উঠেছে, আর না হলে আমাদের এরকমই থাকে। রাস্তায় কেন, ঘরে ভেলায় করে যেতে হচ্ছে, জল আনতে হচ্ছে, বাচ্চাদের স্কুল নিয়ে যেতে হচ্ছে। ওই যে কালার সাপ তুমি গেছি তো, ঘরে চারপাশে জল থই করছে, হাঁটুর উপর অব্দি, আমাদের হাঁটুর উপর অব্দি বাজা হচ্ছে, চুলকাচ্ছে, বাচ্চা কাচ্চা সারাদিন তো ভেজা, মানে ঘরের মধ্যেও ভেজা, বাইরের থেকে উঠে গিয়েও ঘরের মধ্যেও ভেজা। চাইছি যে যাতে না হয়, পরের বছর থেকে একটু স্বাভাবিকভাবে বাঁচতে। সবসময়ের জন্য এরকম। নমিতা মণ্ডল। এই জলের সমস্যা, কোনো বছর ঘরে জল ওঠে না, এবার ঘরেও জল উঠে গেছে। আমরা ভয়তে বাস করছি না, আমাদের খাওয়া আছে না, ঘুম আছে না, কাজকর্ম আছে, কিচ্ছু নেই। আমাদের সব শেষ হয়ে গেছে এই জলের জন্য। এই জলের জন্য এই আমাদের খাবার জল আনতে হচ্ছে, আমাদের বাচ্চা নিয়ে স্কুলে দিয়ে আসতে হচ্ছে এই ভেলায়। তারপরে হচ্ছে ভেলায় করে বাচ্চারা আসতে চাচ্ছে না, পড়ে যাওয়ার ভয়তে ওই ধরে ভিজে, এই দেখুন কি অবস্থা আমাদের। এইভাবে তাই বাচ্চাদের নিয়ে আসতে হয় চক ফরাসাদপুর। চাইছি যে যাতে সুস্থ সবল হচ্ছে উর্মিলা বিশ্বাস। পঞ্চায়েতগতভাবে ব্যবস্থা বলতে আমরা ডিএম কে জানানো হয়েছে, এটা নিয়ে চলছে এই 6 মাস ধরেই। একটা সবুজ সংকেত এসছে, একটা ক্যানেল, ওই যে চকফরাসাদপুর ওই দিক দিয়ে একটা বড় ক্যানেল আমাদের তৈরি করা হবে। এটা চেপে দিলে এই চালু হয়ে যাবে।